নিজের আমি থাকবো এখানে, ঠিক আছে বলতে পারে কিন্তু জুলাই করছে না, জুলাই করলে লুটপাট বৈধ, চাঁদাবাজি বৈধ, সব বৈধ। জুলাই আছে না, আর একটা যে হাসনাত আছে না, বড় বড় কথা বলতেছে, ও বলতেছে ওরা ভোট না দিলে বাংলাদেশে যেখানে থাকুক সেখানে থাকে, সে কি যে শান্তি থাকতে হবে কি যেন বলছে, ঠিক আছে এগুলো বলতেছে। জুলাই করলে সব বৈধ জায়েজ, ঠিক আছে। এটার পার্থক্য হলো আমরা আমাদের কথা খারাপ রাখতে পারি না। এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জুলাই গণঅভ্যুত্থানে নামছে, জামাতের লোক নামছে, বিএনপির লোক নামছে, এনসিপি সবাই দিল দিয়ে আমরা সবাই লড়াই করছি। লড়াই কোনো ঘাটতি ছিল না। আমাদের গৃহিণী ছোট বাবু, একটা ছোট শিশু এখানে খুনের শিকার হয়েছে। এই হলো আমাদের মায়ার জুলাই। এই মায়ার জুলাইকে কি করলো, সচিবালয় কেন্দ্রিক নিয়োগ বাণিজ্যে রূপান্তরিত করলো, লুটপাটে পরিণত করলো। এই যে আমাদের হলো ফরাদ মাদ্রাসা স্যারের বউ, ফরাদ যত নিয়োগ বাণিজ্য আছে ফরাদ মাদার সাহেব, অথচ ফরাদ মাদার সাহেবের অ্যাকাউন্টে অল্প কয়েক টাকা পড়ে আছে, বুঝছেন? তাহলে এই যদি অবস্থা হয় তাহলে ফরাদ মাদার এবং তার বউ তো দুদিন পর না খেয়ে থাকবে, তাই থাকবে না? সহজ করে বলতেছি, যারা উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টাদের পরে দুদিন পরে চাকরি দেবে, ভালো করে বোঝেন, বা উপদেষ্টা তার চাকরি করতে পারবে। তাহলে মানুষ যৌক্তিকভাবে বিচার করতে হয়। যারা উপদেষ্টা হয়েছে এরা নর্মাল একটা জায়গায় চাকরি বাকরি করতে খুব ডিফিকাল্ট হবে। তার মানে কি, সে ওইটুকু আগে গুছাই নিচ্ছে, আগে গুছাই নিচ্ছে না, তারপরে বিদেশে যাবে, বিভিন্ন ইস্টাবলিশমেন্ট আছে, এগুলো গুছাই নিচ্ছে। তাহলে এই যে একটা মিথ্যা হলফনামা দাখিল করলো সম্পদে, এই ধরনের প্রতারণার প্রয়োজন হয়নি। ডক্টর ইউনূসের সম্পদের পরিমাণ মাত্র 15 কোটি টাকা। এইটা শুধুই একটা রাষ্ট্রীয় প্রতারণা। বাংলাদেশের মানুষ দেখলো নির্লজ্জভাবে এই প্রতারণাটা করা যায়, ঠিক আছে। এই যে হলফনামায় ভুল থাকার কারণে তথ্য একটু এদিক ওদিক হয়েছে, লিখতে এদিক ওদিক হয়েছে বিভিন্ন, তার জন্য কত প্রার্থী হয়রানি শিকার হয়েছে না? কিন্তু এরা যে এই চিটিংবাজির মার্কা তথ্য দিতে সম্পদের, এই জন্য কোনো তারা কিছু হবে? কিছু হবে না। এগুলো নিয়ে বললে আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, হারলে কোনো দল এখন পর্যন্ত বলেনি তারা ফলাফল যাই হোক জনগণের রায় মেনে নেই। জামাত বলেন, বিএনপি বলেন, বিষয়টা কি? আমি নির্বাচনে জিতলে চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করব, আমি নির্বাচনে হারলেও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করব, আমি নির্বাচনে জিতলেও এই দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী এদের বিরুদ্ধে লড়াই করব, আমি জিতলেও এই লড়াই চলব। আমার নির্বাচনের প্রতিশ্রুতি ঢাকা 12 আসনে প্রত্যেকটা ওয়ার্ড একটা করে শিশু কেন্দ্র হবে। 1 বছরের মধ্যে যদি করতে না পারি দায়িত্ব ছেড়ে দেব, এটা আমার প্রতিশ্রুতি। এখন অন্যরা, আমি হারার জন্য প্রস্তুত আছি ভাই, আমরা হারিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে এত নিপীড়নের শিকার হওয়ার পরে আমরা কি অতিরিক্ত কিছু চাইছি? চাইনি। আমরা এরকমই, আমাদের বনবাস বাধা, আমরা সবসময় খারাপই থাকবো, আমাদের অবস্থার উন্নতি হবে না। আমরা জনগণের উন্নতির জন্য কাজ করবো ইনশাআল্লাহ। নির্বাচনের পরে উপদেষ্টাদের